আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে যাচ্ছি তা আপনারা ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণে গেস করে ফেলেছেন। অনেক সময় এমন হয় না যে আমরা কোথাও ছবি তুলি কিন্তু আমরা এডিটিং না জানার কারণে আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আমাদের ছবিটি এডিট করে দেওয়ার জন্য। কিন্তু আজকের এই ভিডিওতে যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি নিজেই আপনার ছবি এডিট করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, ছবি এডিট করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, লাইটরুম আর একটি হচ্ছে স্ন্যাপসিড। গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে লিখবেন স্ন্যাপসিড। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। আর এটি হচ্ছে লাইটরুম। এই সফটওয়্যারটি অ্যাডোবি লাইটরুম, এটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি বিধায় এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। ওকে, তো সর্বপ্রথম আপনারা লাইটরুম নামে যেই অ্যাপসটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের এখানে ফেসবুক কিংবা আপনাদের জিমেল দিতে হবে। তো আমি আমার ফেসবুকটি দিয়ে এখানে কন্টিনিউ করে এর ভিতরে এন্ট্রি করেছি। এর পরবর্তীতে আপনারা আপনাদের যে ছবিটি এডিট করতে চাইবেন সেটি এখানে ইনপুট করবেন। তার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবিটি আপনারা এডিট করবেন সেই ছবিটি এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে এই ছবিটি এডিট করতে চাচ্ছি, সেহেতু আমি এটি নিয়ে আসলাম। আসার পরে এটিকে এভাবে ক্লিক করলাম। তো যে কোথাও ছবি এডিট করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ক্রপ করে নিতে হয়। তো আমরা সর্বপ্রথম ক্রপ অপশনটিতে ক্লিক করলাম এবং আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা প্রথমে ক্রপ করে নিব। দেখুন আমি ছবিটি ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পরে এবার আপনারা এখানে টিক মার্ক করে দেবেন। বন্ধুরা দেখুন নিচে অসংখ্য অপশন আছে, এর মধ্যে আপনারা ক্রপ করার পরে যে অপশনটি আসবেন সেটি হচ্ছে লাইট অপশনটিতে ক্লিক করবেন। এরপরে এক্সপোজার নামের যে অপশনটিতে আছে এখান থেকে আপনারা একটু এটি বাড়িয়ে দিবেন এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন। আমি 24 দিয়ে দিলাম। হাইলাইটস এটি 50 দিয়ে দিলাম এবং শ্যাডো একটু কমিয়ে দিবেন। আমি -49 করে দিলাম। হোয়াইট একটু বাড়িয়ে দিবেন এবং ব্ল্যাক একটু কমিয়ে দিবেন। এরপরের অপশনটি হচ্ছে কালার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই এই কালার করার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড যে কালারটি চায় ঠিক সেই কালারটি আপনি সেট করে দিবেন। তো বলে নিচ্ছি আপনাদেরকে, আসলে ছবি এডিট করার জন্য দুটি কালারই বেসিকলি হয়ে থাকে। একটি হচ্ছে ওয়ার্ম আর একটি হচ্ছে কুল। তো এই যে এটি হচ্ছে কুল আর এদিকে যে দিলে যেই অপশনটি আসে, যেই লুকটি আসে এটি হচ্ছে ওয়ার্ম। তো আমরা এখানে হালকা ওয়ার্ম দিয়ে দিলাম এবং টিন্ট অপশন থেকে আরেকটু কমিয়ে দিলাম। এটি আমরা যত কমিয়ে দেব তত ছবি ন্যাচারাল মনে হবে। আমি এটি -28 করে দিলাম। এরপর অপশনটিতে আরেকটু বাড়িয়ে দিলাম। তো আপনারা আপনাদের মন মতো এই অপশনগুলি দেখে নেবেন, অর্থাৎ যেখানে যেটি প্রয়োজন সেখানে ঠিক সেটি দিয়ে দিবেন। এর পরবর্তী অপশনটি হচ্ছে ইফেক্ট অপশনে আসার পর প্রথম আপনারা যে অপশনটি পাবেন এটি হচ্ছে টেক্সচার। এখান থেকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। এটি পরিপূর্ণ দিবেন না, তাহলে সব কিছুই কিন্তু একবারে আলাদাভাবে বোঝা যাবে। তা আমি এটি আরেকটু কমিয়ে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে এটি একটু বাড়িয়ে দিবেন, এটি বাড়িয়ে দিবেন, মিড পয়েন্ট বাড়িয়ে দিবেন, ফেদার একটু দিয়ে দিবেন, রাউন্ডনেস একটু দিয়ে দিবেন, গ্রেইন একটু বাড়িয়ে দিবেন। ওকে, এরপরে অপটিক্স নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। আসার পর এখানে ইনেবল লেন্স কারেকশনস এখানে ক্লিক করুন। এখান থেকে ম্যানুয়াল সিলেক্ট এ প্রোফাইল এখানে ক্লিক করুন। এখান থেকে নানে আসার পর এখানে ক্যানন নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এর পরবর্তীতে লেন্স প্রোফাইলে টিক মার্ক করে দেবেন। এখন আপনাদের এই সফটওয়্যারে আপনাদের আপাতত কাজটি শেষ। তো আপনারা এখানে শেয়ার নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপরে সেভ করে নিচ্ছি, সেভ টু ডিভাইস দিয়ে দিলাম। এটি সেভ হয়ে যাওয়ার পর এবার আপনারা স্ন্যাপসিড, তো এটি ঠিক হয়ে যাওয়ার পর আপনারা এখানে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তো আমরা একটু আগে যে ছবিটি এডিট করেছি সেই ছবিটি এখানে নিয়ে আসলাম। আসার পর এখানে টুলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা দুটি কাজ করব, একটি হচ্ছে লেন্স ব্লার, এখানে চলে আসবো। আসার পরে আমরা ছবিটিকে ব্লার করে দেওয়ার জন্য আমাদের 2 আঙুল দিয়ে একটু সোয়াইপ করে এটিকে লম্বা করে নিব। ওকে, ঠিক যতটুকু আমাদের ছবি ঠিক ততটুকু আমরা এটিকে পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন এটির ব্লার স্ট্রেঞ্জ কিন্তু বাড়ানো যায় এবং কমানো যায়। তো এটি পরিপূর্ণ বাড়িয়ে দিবেন না, মোটামুটি পর্যায়ে দিবেন। দ্বিতীয় যে অপশন সেটি হচ্ছে ট্রানজিশন। এই দুটি ট্রানজিশনের দূরত্ব বাড়ানো এবং কমানোর জন্য ট্রানজিশনটি ইউজ করা হয়। এবং তৃতীয় যেটি হচ্ছে এটি হচ্ছে
ভিনেটি স্ট্রেঞ্জ যত বেশি বাড়িয়ে দিবেন ততই আপনার ছবি ডার্ক হয়ে যাবে, আর যত কমাবেন ততই এটি হোয়াইট থাকবে। তো আমরা এটিকেও পরিমাণ মতো আমি 50 দিয়ে দিলাম। এরপর এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে টুলস নামে যে অপশনটি আছে এখানে আবারও ক্লিক করবেন। এখান থেকে আপনারা হ্যান্ড পোজ থেকে আপনাদের ছবিতে যদি কোথাও মাথা বাঁকা থাকে তাহলে মাথা সোজা করার জন্য এটিকে ইউজ করবেন। এরপরে টিকমার্ক দিয়ে দিবেন। ওকে, যখন আপনাদের এখানে ছবির কাজটি শেষ হয়ে যাবে এখানে এক্সপোর্ট নামের একটা অপশন দেখতে পাবেন। এক্সপোর্টের পরে সেভ দিয়ে দিবেন, সেভ টু ওপেন, এটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।